কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের মাথায় যাই বলে থাকুন, অভিমান সরিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে দাঁড়াবেন বলেই তার বিশ্বাস। তবে সবাই মিলে একজনের ওপর দায় চাপাচ্ছেন, এটা অন্যায়। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে গতকাল এমনই বললেন তৃণমূলের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণদা আমাদের প্রফেশনে অত্যন্ত সিনিয়র একজন অ্যাডভোকেট এবং দলের অত্যন্ত পুরনো বহুদিনকার তার দেখানো পথেই বহু মানুষ তৃণমূল কংগ্রেসে তারা রাজনীতি করেছেন। আমি এটা আশা করতে পারি যে আজকে যে মান অভিমান আবেগের কারণে কিছু কথাবার্তা কল্যাণদা বলেছেন, আশা করতে পারি আগামী দিনে এই জিনিসটা থাকবে না, এটা মিটমাটটা হয়ে যাবে। কিন্তু এটা অনেকবার মান অভিমান নয়, বলছেন এই নির্বাচনী ভরাডুবির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী, তার জন্য চোর শুনছি, এটা এরম নয় যে মান অভিমান খুব হালকা কথা হয়ে গেল। এটাও তো ঘটনা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন সোনারপুরে গিয়ে বিজেপির আক্রমণের মুখে পড়তে হয়েছিল, পরদিন কল্যাণদাই কিন্তু আমি দেখাবো এবং যখন সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠোনে পৌঁছে গেল, তখন ফ্লাইট সোজা এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ওখানে এসে তিনি রোখার চেষ্টা করেছেন। সেই কারণেই আমি আপনাকে বলছি যে আমার ধারণা কল্যাণদা আজকে আবেগের কারণে যাই রাগের কথা বলে থাকুন না কেন, এই মুহূর্তে যদি পুনরায় কোনো রকম অভিষেক বন্দ্যোপাধ্যায় হন, মমতা বন্দ্যোপাধ্যায় হন বা দলের ওপর কোনো আক্রমণ নেমে আসে, তিনি আবার তার ভূমিকা দিয়ে অবতীর্ণ হবেন, সেখানে তার কোনো রকম আজকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য মামলা আজকেও অ্যাপিয়ার করেছেন। আমরা বলছি না সশরীরে গিয়ে লড়ে নেওয়ার যে ব্যাপারটা, আমার ধারণা এক্ষুনিও যদি কোনো ঘটনা ঘটে, কল্যাণদা সর্বাগ্রে গিয়ে সামনে থেকে কিন্তু তাদের নেতৃত্ব দেবেন। সবাই মিলে একজন ব্যক্তিকে যে চেপে ধরছে, এটা কি খুব ঠিক হচ্ছে? আমি একটু ভেবে দেখতে অনুরোধ করব যে সব ঠিক, একমাত্র একটা ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দাও এবং চাপিয়ে দেওয়া মাত্র আমরা সব একদম আমাদের আর কোনো দায় রইল না। কোথাও গিয়ে কি মনে হয় এটা একটা অন্যায় করা হচ্ছে? আমি যদি ধরে নিই যে হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে সব দায়িত্ব নিয়ে কাজ করেছিলেন, 21 সালেও তিনি করেছিলেন। আপনি খেয়াল থাকবে 2019 সালে যখন লোকসভায় রেজাল্ট খারাপ হয়, 21 সালের মাঝের যে 2-1.5 বছর সময়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে আইপ্যাককে আনা, প্রশান্ত কিশোরকে আনা, বাকি কাজকর্ম অনেকাংশেই তিনি দায়িত্ব নিয়ে করেছিলেন। এবং এই ফলাফলের পর যখন বিজেপি প্রায় নিশ্চিত যে তারা 200 আসন পাচ্ছে, তারপর কিন্তু এই সিনিয়র নেতারাই তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। আজকে যেহেতু তাহলে কি বলছো, এখন যারা সমালোচনা করছেন তারা অকৃতজ্ঞ? আমি তাদের সমালোচনাটাকে ছোটও করছি না, আমি তাদেরকে অকৃতজ্ঞ বলছি না। এখন তো আয়দারের প্রশ্নে চলে গেছে। আমি সেই জায়গাটাই বলছি, আমার একটাই পয়েন্ট, আমাদের রাখুন নয় অভিষেককে রাখুন। এই যে সবাই মিলে একজনকে আক্রমণ করাটা, এটা কোথাও গিয়ে আমার মতে অন্যায় হচ্ছে। যদি দায় স্বীকার করতে হয় প্রত্যেকের করা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন অপরাধ মনস্ক অপরিণত নেতা, কিন্তু তাকে বাড়তে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যারা প্রতিবাদ করছেন তারা তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হাত পেতে যেতেন। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে মন্তব্য বিজেপির প্রতিনিধি বিমল শঙ্কর নন্দুর। অভিষেক ব্যানার্জি এই লোকটি একটি ইম্যাচিওরড লিডার উইথ এ ক্রিমিনাল মাইন্ডসেট, আমি পরিষ্কার বলছি, এবং তার সঙ্গে দুর্নীতি করার এক ভয়াবহ রকমের ক্যাপাসিটি রয়েছে, প্রকাশিত হবে আস্তে আস্তে। কিন্তু আমার কথা যে দিনের পর দিন তার ঔদ্ধত্যটা বাড়তে দিয়েছে কে বাড়তে দিয়েছে? ও হেলিকপ্টার করে যখন লিডার হচ্ছিল, লিডারটি বানিয়েছে কে? মমতা ব্যানার্জি। উনি তার দলের একটা নেতাকেও তো বিশ্বাস করতে পারেননি, তিনি বসিয়ে দিলেন একে। আর সবচেয়ে বড় কথা, যারা এখন অভিযোগ করছে ইনক্লুডিং কল্যাণ ব্যানার্জি, তারা তো ওই কম্পিটিটিভ সাইকোফ্যান্সি করে এর কাছেও তো যেতেন। প্রতিটি সভাই বলতেন না, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বলতেন। আজকে এগুলো বলছেন কেন? তখন এই সাহস আপনাদের হয়নি যে বেরিয়ে যাব, এই দলে থাকবো না। একটা লোক যদি দাঁড়িয়ে বলতো যে না থাকবো না আপনার দলে, তাহলে কিন্তু সবাই হয়তো অনেকেই প্রতিবাদ করা শুরু করতো। সেই বিড়ালের গলায় ঘন্টাটা এরা বাঁধেননি। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে এরা প্রত্যেকেই না মমতা ব্যানার্জির কাছে হাত পেতে গেছে। আমার ছেলেটাকে যদি এমএলএ করে দিতে পারি, আমার এই সুবিধাগুলো যদি হয়। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের বা সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের মামলা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কত টাকা আয় করেছেন আমি খুব ভালো, একদম চেকে কত আয় করেছেন একটু জানান না আমাদের, কোনো অসুবিধা নেই। আপনি তো চেকে আয় করেছেন, সেটাও তো আপনি করেছেন, সেটাও তো ছেড়ে আসতে পারেননি। ফলে ছেড়ে আসতে পেরেছিল কে? যাকে রোজ গালি দেন, তার নাম শুভেন্দু অধিকারী। এতগুলো ক্যাবিনেট দপ্তর, অনেক কিছু ফেলে দিয়ে চলে এসেছিল, এখনো তৃণমূলে সবাই গালি দেয়, কিন্তু জানে না যে এতগুলো দপ্তর এত গুরুত্ব ছেড়ে সে চলে এসেছিল, যার জন্য মানুষ তাকে মাথায় করে রেখেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।